তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই টেলি ব্লগ। তোমরা সবাই যদি এটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে যাবা। লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবা। আর টিকটক আইডি থেকে দেখলে অবশ্যই টিকটক আইডিটা ফলো করে দেবে। তো এদিকে হচ্ছে আমার মাংসটা মানে গোশতটা একদম কমপ্লিট হয়ে গেছে কষানো। একদম ভুনা ভুনা হয়ে গেলে আমি হচ্ছে এখানে পানি দিব। এরপর হচ্ছে পানিটাও আমি একদম ভুনা মানে একদম কষিয়ে একদম এটা মাখা মাখা হবে না, একদম এটা হচ্ছে মানে জাল করে আমি শুকিয়ে ফেলবো, এরকম দেখতে হবে। এরপর হচ্ছে এদিকে আমার গোশতটা একদম কষানো শেষ। এখন হচ্ছে আমি এটা এভাবে নামিয়ে রাখবো। একটা কড়াইতে হচ্ছে আমি সাদা তেল ইউজ করব, তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো। এরপর হচ্ছে আমি এখানে 2 টেবিল মনে হবে, হ্যাঁ 2 টেবিল বললে কম হয়, 2টা পেঁয়াজকে হচ্ছে একদম বেশি করে মানে চিকন করে কুচি করে দিয়েছি। এখন এটাকে লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজলে আমাদের বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর হবে। এরপর হচ্ছে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এটা একটু করে নেব। এরপর হচ্ছে আমি এই পর্যায়ে চিনিগুলো 4টা ইউজ করব। তো আমাদের হচ্ছে মানে বিরিয়ানি রান্নার মেন পার্ট হচ্ছে বিরিয়ানির চালটা একদম ভালোভাবে মানে ভাজাটা। এটা মানে একদম হচ্ছে লাল লাল করে ভাজলেই আমাদের বিরিয়ানিটা দেখতে সুন্দর হবে, এমন একটা ঝুরঝুরা হবে, একদম পাতলা হয়ে যাবে না, মানে একদম ঝুরঝুরাই থাকবে, এটা সুন্দর থাকবে। আর এখন হচ্ছে আমরা একটা ভালোভাবে ভাজবো। বিরিয়ানির গোশতটা ভালোভাবে হাত দিয়ে মাখালে আর চালটা ভালোভাবে ভাজা করলেই হচ্ছে আমাদের বিরিয়ানি রান্নাটা কমপ্লিট, মানে একদম খুব সুন্দরভাবে হয়। এ পর্যায়ে হচ্ছে আমি মুখে টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপ দিতে পারো, কারণ আমি গোশতের মধ্যে হচ্ছে পানি মানে লবণটা দিয়েছি। এরপর হচ্ছে আমি যেহেতু 3 পটের মতন চাল ইউজ করছি, তাই আমি 3 পটের মতন হচ্ছে এখানে পানি দিব। তো আমি হচ্ছে একটা আধের মানে হাফ লিটারের একটা মলের মধ্যে 3বার দিয়েছি। এরপর হচ্ছে 1 কাপ গরুর দুধ দিয়েছি। এগুলো ভালো একটুভাবে মানে ফলক উঠে এটা চাল হলেই মতন হচ্ছে আমি এখানে গোশতটা দিয়ে দিব, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে হচ্ছে আমি সবগুলো একসাথে মিক্সড করে এটাকে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পর দেখবা এটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি এখন এটা নামিয়ে এটাকে একটু দমে দিয়েছি, একটা তাওয়ার উপর রেখে এটাকে দম রাখবো প্রায় 10 মিনিটের মতন। তো আমার বিরিয়ানিটা কিন্তু একদমই কমপ্লিট। তোমরা তো দেখতেই পারছো যে আমার বিরিয়ানিটা দেখতে কতটা ঝরঝরা আর খেতে কতটা লোভনীয় লাগতেছে। তোমাদের যদি লোভ লাগে আমার কিছু করার নেই। আর এটা তোমরা যে যেখান থেকেই দেখো না কেন অবশ্যই ফলো করে দেবা আমার, আর লাইক কমেন্ট অবশ্যই করে যাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবে, শেয়ার করে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বিরিয়ানিটা যদি খুব ভালো লাগে মানে যদি লোভ আসে আমার কিচ্ছু করার নেই। আর বিরিয়ানিটা দেখতে কিন্তু খুব সুন্দর আর লোভনীয় লাগতেছে খেতে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।